পরিবারে সুখ ফেরাতে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরব, কিন্তু দালালের খপ্পরে পড়ে সুখের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে নেমে আসে। সৌদি থেকে তাকে ফিরতে হয় অনেকটা শূন্য হাতে। দেশে ফিরে পড়ে যান অতল সাগরে। কি করবেন ভেবে পাচ্ছিলেন না তিনি। পরে স্কুল জীবনের এক বন্ধুর পরামর্শে তার থেকে নেন পতিত 5 বিঘা জমি। ওই জমিতে 2021 সালে রোপণ করেন বলসুন্দরী, কাশ্মীরি ও আপেল কুলের 520টি চারা। 6 মাস পরেই ফল আসে সব গাছে। প্রথম বছরেই কুল বিক্রি করে তার পুঁজি 3,10,000 টাকা উঠে যায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। দ্বিতীয় বছর বিক্রি করেন 8 লাখ টাকা ও তৃতীয় বছর বিক্রি করেন 10 লাখ টাকার কুল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বিদেশ থেকে আইসা এই বড়ি বাগান শুরু করি। এখন ইনশাআল্লাহ অনেক ভালো আমি আছি। আমি দীর্ঘ 4 বছর যাবৎ বড়ি চাষ করতেছি। আলহামদুলিল্লাহ আমি বড়ি চাষ করে প্রচুর লাভবান হচ্ছি এবং আমার এই বড়ি প্রচুর মিষ্টি। বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আয়ুবপুর গ্রামের সৌদি ফেরত প্রবাসী আব্দুল কাদির জিলানির কথা। কুল চাষ করে পেয়েছেন সফলতার মুখ। সৌদি আরব থেকে ফিরে করোনার সময় বেকার ছিলেন তিনি। টানা 4 বছরে এ বাগান থেকে ভালো ফলন পাচ্ছেন তিনি। এ বছর 10 থেকে 15 লাখ টাকার কুল বিক্রির আশা এই উদ্যোক্তার। যদি কেউ প্রবাস ফেরত বা দেশের কেউ যদি বড়ি বাগান করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমি সঠিক পরামর্শ দিব কিভাবে লাভবান হতে পারেন। কারণ বড়ি একটি লাভবান ফসল এবং এই ফসল করে অনেক আয় করা সম্ভব যদি সঠিক পরিচর্যা এবং সঠিক নিয়ম মেনে করা যায়। আব্দুল কাদির জিলানির বাগানে দেখা যায় গ্রামের উত্তর দিকের পতিত 5 বিঘা জমিতে গাছে গাছে ঝুলছে কুল। গাছ থেকে কুল সংগ্রহে ব্যস্ত আব্দুল কাদের জিলানি ও কয়েকজন শ্রমিক। পোকামাকড় থেকে রক্ষা করতে বাগানের চারদিকে জাল দিয়ে গাছ ঘিরে রাখা হয়েছে। দূর দূরান্ত থেকে তার বাগান দেখতে এখন প্রতিদিনই ভিড় করছেন মানুষ। জিলানি ভাইয়ের বড়ি বাগান দেখতে প্রতি বছরই আসি। আর এই বাগানে ফরমালিন মুক্ত বড়ি এবং জিলানি ভাই যুবকদের আইডল। ওনার বড়ি বাগান দেখে সবাই অনুপ্রাণিত। আম্মুর সাথে বড়ি বাগানে এসেছি, বড়ি পেয়ে খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। কেমিক্যাল মুক্ত বড়ি আমরা এখানে এসে খাইতে পারি, নিতে পারি এবং নিজ হাতে পায়রা খাওয়ার যে একটা আলাদা আনন্দ এটা এখানে করা যায়। আমার বন্ধু আগে প্রবাসে ছিল, এখন বেকারত্ব জীবনের থেকে সে ভালো একটা কাজ করলো এবং সমাজকে দেখিয়ে দিয়েছে আঙুল দিয়ে যে কেউ বেকার না, কৃষি কাজ করে মানুষ উন্নতি করা যায়। উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, আব্দুল কাদির জিলানির দেখাদেখি অনেকেই এখন কুল চাষ শুরু করেছেন। কুল চাষ বাড়াতে চাষিদের নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। জিলানির মতো বাঞ্ছারামপুরের অন্যান্য এলাকাও যাতে আধুনিক কুল চাষ করে তারা সফল হন সে আশা ব্যক্ত করছে। উপজেলা কৃষি অফিস থেকে আমরা তাদেরকে সহায়তা করব এবং ভবিষ্যতে বাঞ্ছারামপুরে যেন আধুনিক বাগান সৃজন হয় সে প্রত্যাশা ব্যক্ত করছি। কুল চাষের পাশাপাশি বর্তমানে 1 বিঘা জমিতে লেবু চাষ করেও বেশ লাভবান হয়েছেন এই উদ্যোক্তা। রাজীব বিশ্বাস, কালবেলা।